তোমরা অনেকেই জিওগ্রাফির যে ২ নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে খুব চিন্তায় আছো যে এত ২ নম্বরের কোশ্চেন আমরা করব কিভাবে, পরীক্ষায় এসে যাচ্ছে কিভাবে সলভ করব, কিভাবে কোন কোন কোশ্চেনগুলো পড়বো, কোন চ্যাপ্টারের কোশ্চেনগুলো পড়বো। তো আগে তোমাদেরকে বুঝতে হবে এই ২ নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেই ২ নম্বরের কোশ্চেনগুলো আমার জিওগ্রাফি সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে আসে। ঠিক আছে? জিওগ্রাফি সাবজেক্টের ভিতরে ফার্স্ট যেটা ভাগ আছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে একটা ভাগ আছে। ঠিক আছে? পরিবেশ ও ভূগোলে একটা ভাগ আছে, আঞ্চলিক ভূগোলে একটা ভাগ আছে, উপগ্রহ চিত্র ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে একটা ভাগ আছে। এই টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ভাগে ভাগ হয়েছে ভূগোল যে তোমাদের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা। ফার্স্ট আমি আজকে জিওগ্রাফি সাজেশন দেবো, ২ নম্বরের সাজেশন। টোটাল ১২ নম্বর আসে। ঠিক আছে? টোটাল ১২ নম্বর, 90 মার্কসের ভিতরে ১২ নম্বর তোমাদেরকে আসে। তো এই ১২ নম্বর কিভাবে পাবে? প্রাকৃতিক ভূগোলের ভিতরে কি কি চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের ভিতরে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল। দেখো, হিউজ সাবজেক্ট, যদি তোমরা সবটা কভার করতে যাও, সবটা পড়তে হয়, তাহলে অনেকটা পড়তে হবে। কিন্তু তুমি যদি পড়াটাকে যদি একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসো, তাহলে কিন্তু পড়াটাও কম এবং ওই সময়টুকু তুমি অন্য সাবজেক্টে, ম্যাথ কিংবা ফিজিক্স এই সাবজেক্টে কিন্তু সময়টা বেশি দিতে পারবে। তো প্রাকৃতিক ভূগোলের ভিতরে এই ৩টে চ্যাপ্টার আছে। এই ৩টে চ্যাপ্টারে তোমার প্রাকৃতিক ভূগোল থেকে দেখো আমি কি লিখেছি, দুটো প্রশ্ন ২ নম্বরে, ২ × ২ মানে ৪ নম্বরের কোশ্চেন আসবে প্রাকৃতিক ভূগোল। এবার প্রাকৃতিক ভূগোলের ভিতর কি কি চ্যাপ্টার আছে? একটা, দুটো, তিনটে, এই ৩টে চ্যাপ্টার থেকে ৪ নম্বর আসবে। টোটাল ২খানা কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমি যদি এই ৩টে চ্যাপ্টারে ২ নম্বরের কোশ্চেন যদি ভালোভাবে সলভ করি, তাহলে কিন্তু আমি ৪ নম্বর কনফার্ম পাচ্ছি। তো এই ৩টে চ্যাপ্টারে ২ নম্বরের কোশ্চেনের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখে নেব। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের জন্য ২ নম্বরের কোশ্চেন কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক নজরে দেখে নেই। দেখো, বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে প্রথম হচ্ছে পার্থক্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো ২ নম্বরের জন্য আসতে পারে, ৩ নম্বরের জন্য আসতে পারে। তুমি করে রাখো, ২ নম্বর ভেবেই করে রাখো। অবরোহণ আরোহণ প্রক্রিয়ার পার্থক্য, গিরিঘাত ও ক্যানিয়ন পার্থক্য, প্রপাতকূপ ও মন্থকূপের পার্থক্য, জুইগান ও ইয়ারডাং এর পার্থক্য, অনুদৈর্ঘ্য বা শিববালিয়ারি ও তির্যক বা বারখান বালিয়ারি পার্থক্য। এই পার্থক্যগুলো তুমি এই চ্যাপ্টার থেকে অবশ্যই করবে। এই চ্যাপ্টারটাকে ডেফিনেশন কোন কোনগুলো পড়বে? নদীর ধারণ অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, পলল শঙ্কু কি, ক্যানিয়ন কাকে বলে, প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল কাকে বলে, পাদদেশীয় হিমবাহ কাকে বলে, হিমরেখা বা হিমশৈল কাকে বলে, বার্কস্ট্রন্ট কাকে বলে, জুইগান কাকে বলে, ইয়ারদাং কাকে বলে, ভেন্টিফ্যাক্ট কাকে বলে, ড্রেইকান্টার কাকে বলে, ইনসেলবার্চ কাকে বলে, বারখান কাকে বলে, শিববালিয়ারি কাকে বলে, লোয়েস কাকে বলে, বাজাদা কাকে বলে, তির্যক বালিয়ারি কাকে বলে। এগুলো হচ্ছে ডেফিনেশন। এবার দেখো, এছাড়াও তুমি ২ নম্বরের জন্য যেগুলো পড়বে, দক্ষিণ গোলার্ধে ২টি ক্রান্তীয় মরুভূমির নাম, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে। এই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমি দেখালাম, এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এই কোশ্চেনগুলো যদি তুমি করো তাহলে কিন্তু তুমি একটা ২ নম্বরের কোশ্চেন অবশ্যই কমন পাবে। এবার আমরা পরের চ্যাপ্টারটাকে দেখি। আমরা বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারে ২ নম্বরের কোশ্চেনটা দেখলাম। এবার হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে তোমার হচ্ছে ২ নম্বরের কোশ্চেনের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক নজরে দেখে নিই। বায়ুমণ্ডলে ২ মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট? বায়ুমণ্ডলের প্রধান ২টি গ্যাসীয় উপাদানের নাম, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি, অ্যারোসল কি, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো, উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরগুলির নাম, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট কাকে বলে, ট্রোপোস্ফিয়ারের নামকরণের কারণ, ট্রোপোপজ কি, অরোরা ও বোরিওলিস ও অরোরা অস্ট্রালিস কি, ওজন কি, ওজন গহ্বর কি, ইনসুলেশন কি, অ্যালবেডো কি, বৈপরীত্য উষ্ণতা কি, গ্রিন হাউস কি, ডোলড্রামস কি, বায়ুচাপ কক্ষ কাকে বলে, ফেরেলের সূত্র, 22 ব্যালট সূত্র কাকে বলে, আন্তঃক্রান্তীয় বা অভিসৃত অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে, গর্জনশীল চল্লিশা বা রোরিং ফোর্টিস কি, স্থানীয় বায়ু কাকে বলে, চিনুক কাকে বলে, টর্নেডো কাকে বলে, জেট বায়ু কাকে বলে, শীত মৌসুমী অন্য নাম কি, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, অর্ধক্ষেপণ কাকে বলে, বৃষ্টির ছায়াঞ্চল কাকে বলে, সমবর্ষণ রেখা কাকে বলে। এই কোশ্চেনগুলো যেগুলো দেখালাম বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, এই কোশ্চেনগুলো তুমি যদি সব কটা করতে পারো তাহলে তুমি অবশ্যই একটা ২ নম্বরের কোশ্চেন কমন পাবে। প্রাকৃতিক ভূগোল থেকে আরেকটা যেটা লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের ভিতরে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দেখে নেই ২ নম্বরের জন্য।
বাড়িমণ্ডলে 2 মার্কসের কোশ্চেন গুলো কি কি খুব ইম্পর্টেন্ট, যেগুলো বাড়িমণ্ডল কি, সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গ কাকে বলে, মগ্নচড়া বা ব্যাংক কি, হিমপ্রাচীর কাকে বলে, জোয়ার ভাটা কাকে বলে, ভরা কোটালে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন, ভরা কোটালকে সিজি কাকে বলে, বানডাকা কাকে বলে, সারাসারি বান কাকে বলে, জোয়ার ভাটার নদীর নাব্যতাকে কিভাবে প্রভাবিত করে, অ্যাপোজিও পেরিগি জোয়ার কাকে বলে। এই কোশ্চেন গুলো, এই যে 11টা কোশ্চেন যদি তুমি করো, অবশ্যই কিন্তু তুমি কিন্তু একটা কোশ্চেন কিন্তু কমন পাবে। এবার দেখো একটা জিনিস দেখো, পড়া কিভাবে ছোট করতে হয় দেখো। আমি বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর বায়ুমণ্ডলে বাড়িমণ্ডল, 3টে চ্যাপ্টারেরই 2 নম্বরের সাজেশন দেখালাম। তুমি একটা জিনিস দেখবে, এই বাড়িমণ্ডল চ্যাপ্টারে 2 নম্বরের যে সাজেশন সেটাতে সব থেকে কম, কিন্তু ওখান থেকে একটা কোশ্চেন আসার চান্স কিন্তু আছে। তাহলে তুমি যদি ওখান থেকে যদি একটা কোশ্চেন দিয়ে দেয় আর তুমি যদি বাড়িমণ্ডল চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, তাহলে কিন্তু অনায়াসে তুমি একটা 2 নম্বরের কোশ্চেন কিন্তু কমন পাবেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কিভাবে পড়াটা কমাতে হয়। তাহলে তুমি যদি দেখা যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু একটু ছেড়ে দিলে বা কিছু একটু গ্যাপ দিয়ে পড়লে, তা ক্ষেত্রেও যদি তুমি বাড়িমণ্ডল চ্যাপ্টার যদি ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা 2 নম্বরের কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, এরকম ভাবে পড়া কমাতে হয়। এবার আমরা দেখব পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোল থেকে একটাই চ্যাপ্টার আছে বর্জ্য ব্যবস্থাপনা, একটা প্রশ্ন 2 নম্বরে আসবে, একটাই কোশ্চেন আসবে, মানে অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আসতে পারে, তো একটা তোমাদেরকে লিখতে হবে। তো দেখে নিই পরিবেশ ও ভূগোল বর্জ্য ব্যবস্থাপনায় কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। দেখো এই হচ্ছে পরিবেশ ভূগোল, একটাই চ্যাপ্টার আছে বর্জ্য ব্যবস্থাপনা। তুমি যদি এখান থেকে একটা করতে পারো ছোট চ্যাপ্টার, কিন্তু ছোট চ্যাপ্টারটাকে যদি ভালোভাবে পড়তে পারো তুমি কিন্তু অবশ্যই কমন পাবে। তো কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, বজ্র কাকে বলে, তরল বর্জ্য কাকে বলে, কৃষিজ বর্জ্য কাকে বলে, বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়, বর্জ্যের পুনর্বীকরণ বলতে কি বোঝো, বিষাক্ত তেজস্ক্রিয় বর্জ্য কি, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, কম্পোস্টিং কি, বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ কাকে বলে, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, চিকিৎসা সংক্রান্ত দুটি বজ্রের উল্লেখ করো। তো এই 11টা কোশ্চেন তুমি যদি খুব ভালো করে করো, তাহলে কিন্তু তুমি কিন্তু একটা 2 নম্বরের জন্য কোশ্চেন কিন্তু অবশ্যই কম পাবে এবং 2টো নম্বর তুমি কিন্তু কনফার্ম পাবে। তো অবশ্যই এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে। দেখো এবার আছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের ভিতরে কি আছে, একটাই এ আছে ভারত, সেখানে ভারতের ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের ভিতরে মৃত্তিকা, তারপর হচ্ছে আরো বিভিন্ন এ আছে, কৃষি, এইসব জিনিস আছে। অর্থনৈতিক পরিবেশ, শিল্প, জনঘনত্ব, এইসব অনেক কিন্তু ভাগ আছে। এই পুরো আঞ্চলিক ভূগোল থেকে 2টো প্রশ্ন 2 নম্বরে আসবে, টোটাল 4 নম্বর আসবে। তো আমি দেখে নেই যে কোন কোন এ থেকে কি কিরকম ভাবে আসবে। দেখো এই হচ্ছে আঞ্চলিক ভূগোল, ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে তোমাদের কোশ্চেনটা আসবে, টোটাল 2 নম্বরে 2খানা কোশ্চেন আসবে, টোটাল 4 নম্বর কিন্তু তোমরা যদি এই আমি যা কোশ্চেন দেখাবো এখান থেকে যদি করতে পারো, 4টে নম্বর কিন্তু কনফার্ম পাবেই পাবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা, খুবই বড় চ্যাপ্টার, ঠিক আছে, আহ প্রত্যেক কটা কোশ্চেন খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে দুন কাকে বলে, মরুস্থলী কাকে বলে, কচ্ছের রণ বলতে কি বোঝো, ময়দান বলতে কি বোঝো, ভারতের প্রধান জলবিভাজিকাগুলির নাম, কোন দুটি নদী কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম হয়েছে, কোন কোন নদীর মিলিত প্রবাহ অলকানন্দা, দক্ষিণ ভারতের দুটি পশ্চিম বাহিনী দুটি পূর্ব বাহিনী নদীর নাম, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি, এটি কোন নদীর গতিপথে অবস্থিত, ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম ও অবস্থান উল্লেখ করো, দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা কেন, দক্ষিণ ভারতের নদীগুলি চিরপ্রবাহী নয় কেন, দুটি মিষ্টি জলের হ্রদের নাম, কয়াল কি, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, ভারতের 3টি গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো, বৃষ্টির জল সংরক্ষণের দুটো উদ্দেশ্য কি, অম্রবৃষ্টি বা চেরি ব্লসম কি, লু কি, আঁধি কি, কালবৈশাখী কি। মৌসুমী বায়ু কাকে বলে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় অবস্থিত, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো, পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন, রাজস্থানে লু প্রবাহিত হয় কেন, মৃত্তিকা গ্রথন কাকে বলে, খাদার ও ভাঙার মৃত্তিকা কাকে বলে, ধাংকার কাকে বলে, ভাবর মৃত্তিকা কাকে বলে, পলি মৃত্তিকা অত্যন্ত উর্বর কেন, রেগুর মৃত্তিকা কাকে বলে এবং এর রং কালো হয় কেন, কৃষ্ণ মৃত্তিকায় কোন কোন ফসল ভালো হয়, কৃষ্ণ মৃত্তিকায় কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল বলে কেন, সিরোজোম মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কাকে বলে, শীত ক্ষয় বা খোয়াই ক্ষয় কাকে বলে, ধাপ চাষ কাকে বলে, ফালি চাষ কাকে বলে, ঝুম চাষ কাকে বলে, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য সুবিধা লেখো, মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, কৃষিকাজ বা এগ্রিকালচার কি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি, জাইদ ফসল কি, বাণিজ্যিক ফসল কি, মিলেট কি, ধাপ চাষ কি। শিল্পের সংজ্ঞা দাও, বিশুদ্ধ কাঁচামাল কি, অবিশুদ্ধ কাঁচামাল কি, পণ্য সূচক কি, লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল কি কি, সেল সম্পর্কে কি জানো, ভারতের বৃহত্তম ও প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা দুটির নাম ও অবস্থান লেখো, শিকড় আলগা শিল্প কি, কাকে এবং কেন শিকড় আলগা শিল্প বলা হয়, ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কি, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি, অটোমোবাইল শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, ভারতের দুটি প্রধান মোটর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রের নাম, ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্পটি কোথায় ও কত সালে স্থাপিত হয়, ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বলতে কোন দুই ক্ষেত্রকে বোঝায় না,
তথ্য প্রযুক্তি শিল্প বা আইটি ইন্ডাস্ট্রি কি, আউটসোর্সিং বা অফশোরিং কি, ভারতের একটি কৃষিভিত্তিক ও বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো, জনসংখ্যার অভিক্ষেপ বলতে কি বোঝো, জনাকীর্ণতা বা জনাধিক্য কাকে বলে, জনবিস্ফোরণ বলতে কি বোঝো, জনস্বল্পতা বা জনবিরলতা কি, জনঘনত্ব কাকে বলে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থির বা স্থিত জনসংখ্যা কি, জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি বলতে কি বোঝো, নির্ভরশীল জনসংখ্যা বলতে কি বোঝো, নারী পুরুষ অনুপাত বলতে কি বোঝো, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, নগরায়ন কাকে বলে, ভারতের প্রথম 4 সর্বোচ্চ স্বাক্ষরযুক্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, সোনালী চতুর্ভুজ কাকে বলে। এই যে 81খানা কোশ্চেন আছে, এই 81খানা জানি অনেকটাই বেশি কোশ্চেন, কিন্তু চ্যাপ্টারটা প্রচুর বড় এবং এই চ্যাপ্টারটার থেকে তোমার 4টে নম্বর আসবে যদি তুমি এই 81খানা কোশ্চেন যদি ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি 4 নম্বর কমন পাবে। ঠিক আছে, আর তোমাদেরকে পড়তেও হবে, নম্বর পেতে গেলে বেশি করে পড়তে হবে একটু, কিন্তু বুদ্ধি খাটিয়ে সেটাকে কম করে কতটা করা যায় সেটা দেখতে হবে। লাস্ট হচ্ছে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, একটি প্রশ্ন আসবে 2 নম্বরে, একটাই প্রশ্ন আসবে। ঠিক আছে, মানে দুটো থাকবে অথবা দিয়ে হয়তো থাকতে পারে, তুমি যে কোনো একটা লিখলে হবে। তো এখান থেকে কি কোন কোশ্চেন গুলো আসতে পারে 2 নম্বরের জন্য দেখে নেই। তো উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, একটা কোশ্চেন আসবে 2 নম্বরে। উপগ্রহ চিত্র কি, দুটো গুরুত্ব লেখো। দূর সংবেদন কি, সেন্সর ও সংবেদন কি, সক্রিয় নিষ্ক্রিয় সেন্সর কি, জিও স্টেশনারি বা ভূসমলে উপগ্রহ কি, সূর্য সমলে উপগ্রহ কাকে বলে, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে, তড়িৎচুম্বকীয় বর্ণালী কাকে বলে, পিক্সেল কি, দূর সংবেদনে ব্যবহৃত বিভিন্ন কৃত্রিম উপগ্রহের নাম লেখো। ভূবৈচিত্র্য মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র কি, ভূবৈচিত্র্য মানচিত্রে দুটি গুরুত্ব লেখো। মিলিয়ন শিট কি, ভগ্নাংশসূচক স্কেল আরএফ এর ব্যবহার উল্লেখ করো, ইসরোর পুরো নাম ও কি। ঠিক আছে, এই 16খানা কোশ্চেন যদি তুমি করতে পারো, অবশ্যই একটা 2 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে তুমি। বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি কিভাবে পড়ার কথা বলছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যে পড়াটাকে কিভাবে ছোট করতে হয়। আমি শুধু আমি জানি 2027 সালে এক্সামটা এখনো অনেক দেরি, আর এটা সাজেশন না, এটা যদি তুমি করো এইগুলো, তাহলে কিন্তু অল টোটাল কমপ্লিট হচ্ছে, মানে 2 নম্বরের জন্য তোমার আলাদা আদার্স আর কিছু পড়তে হবে না যদি তুমি এই ভিডিওর এই কোশ্চেনগুলো যদি পড়তে পারো। কিন্তু যদি তুমি সাজেশন চাও, সাজেশনটা তো এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ এখনো 2027 সালে এক্সাম অনেকটা দেরি, অনেকটা বাকি। তো সেটা বানানো যাবে 1 থেকে 1.5 মাস কি 2 মাস আগে। তো তুমি এগুলো করে রাখো, তোমার আর সাজেশনের প্রয়োজন হবে না। আর আমি শুধু এটা ভূগোল সাবজেক্টের জন্য না, আমি এটা বাংলা, ইংরেজি, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব সাবজেক্টের ক্লাস 10 ঠিক এইরকম ভাবে পড়তে হবে এবং এরকমভাবে পড়ানোর ভিডিওটা কিভাবে পড়া কমাতে হয় সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে যদি তারা উপকৃত হয়। পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।